ভারত থেকে আমরা শুনছি ঢাকায় নাকি শাটডাউন চলছে। নরেন্দ্র মোদী এখনো বুঝতে পারছেন না যে সব এগগুলো একই বাস্কেটে রাখার ফলে তার যে বর্তমান যে অবস্থাটা, যে সাউথ এশিয়ার কোন দেশের সাথে তাদের বন্ধুত্ব নাই। যখন বলছেন কি যে আমরা ক্ষমতায় গেলে আপনারা আওয়ামী লীগ হিসাবে যেভাবে নিরাপদ ছিলেন আমাদের কাছে তার চাইতে নিরাপদ থাকবেন, সব মামলা তুলে ফেলবো। আমরা 54 বছরের যে হতাশার ভিতরে ছিলাম, 24 আমাদেরকে যে আশাটা দেখিয়েছিল, এই যে ছোট ছোট বাচ্চারা, আমরা গত এক বছর বা 14 মাসের এই বর্তমান প্রেক্ষাপটে এসে তাদের সেই আমাদের সেই স্বপ্নটা যে বিফলে যাচ্ছে। ভারত থেকে আমরা শুনছি ঢাকায় নাকি শাটডাউন চলছে। আমরা মানে মানে আপনি যেরকম আশ্চর্যিত হয়েছেন আমার কথা শুনে, আমিও সেরকম ভাবে আশ্চর্যিত হয়েছিলাম যখন দেখেছি, এবং বড় বড় মিডিয়াতে এটি তারা বলছেন যে জন অসন্তোষ একটা ব্যাপার চলছে। মানে সেটি আপনি কতখানি জানেন সেটা আমাদের জানাবেন। কিন্তু আমার কাছে রিয়েল প্রশ্ন যেটা আছে যে বাংলা এই প্রতিবেশী দেশের যে রাজনীতি, এটি আসলে কতখানি বিভ্রান্তমূলক। সাধারণ যেই আছেন সাধারণ জনগণ বাংলাদেশে শুনেই তো ভরকে যাবেন যে এটা আবার কোথা থেকে কবে হলো, কোথায় কে শাটডাউন করছে, হ্যাঁ, হোয়াট ইজ গোয়িং অন এই পার্শ্ববর্তী দেশে, এবং তারা এগুলা কেন করছে। অনেকখানি তো হাসিনা যখন করে তখন আমরা অনেক সময় বলি যে এই সাবেক প্রধানমন্ত্রীকে এটি করতে দেওয়া উচিত নয় ওই দেশে বসে, কিন্তু তারা নিজেরাই বসে এসব করছেন। ওয়াই? বিষয়টি হচ্ছে যে গত 54 বছর তারা একটা বিষয়ে অভ্যস্ত হয়ে গেছিল, যে যেই ন্যারেটিভটা তারা ক্রিয়েট করে দিছে সেটাই বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে। রাইট। ওই দিবা স্বপ্নতে তারা এখনো আছে, এবং নরেন্দ্র মোদী এখনো বুঝতে পারছেন না যে সব এগগুলো একই বাস্কেটে রাখার ফলে তার যে বর্তমান যে অবস্থাটা, যে সাউথ এশিয়ার কোন দেশের সাথে তাদের বন্ধুত্ব নাই। আজকে যদি ভারত কোনো কারণে বৃহৎ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, তার পাশে দাঁড়ানোর আসলে কেউ নাই। তো এখান থেকেও তাদের শিক্ষা হবে না। আর যেটা গতকালকে যেটা ছিল যে 13 তারিখের লকডাউন, শাটডাউন, এই ধরনের কিছু আমরা শুনছিলাম, বাস্তবতা তো আমরা দেখেছি। তো এই যে দেশের ভিতরে যে বিভাজন সৃষ্টি করার যে একটা বিষয়, সেটিও চলছে। ডেফিনেটলি এটা চলবে, এটা আশা করা যায়। এটা আমরা আশাই করি যে এর চাইতে আর ভালো কি হইতে পারে। কিন্তু বিষয়টা হলো হাসান ভাই যে কথাটা ইঙ্গিত দিচ্ছেন, আমি আরেকটু সেটা অ্যাড করতে চাই। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, এখন প্রত্যেকটা দলেই আলোচনায় থাকতে চাচ্ছে। কেউ কারোর মধ্যে অভিযোগ এনে, কখনো দেখবেন বিভিন্ন একই দলের বিভিন্ন নেতার বক্তব্য কিন্তু বিভিন্ন রকম। কেউ বলছে আমাদের কাছে আওয়ামী লীগ খুব নিরাপদ, আমরা আওয়ামী লীগকে যত কিছু আছে সব মাফ করে দেব। মানে আবার কেউ বলছে এক এক জায়গায়, মানে যে যে সিটটা উইন করা দরকার সেখানে যে কথাটা বলা দরকার সেটাই বলতেছে। আমার মনে হয় যে জাতীয়ভাবে পার্টির যে একটা স্ট্যান্ড থাকা দরকার সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যাচ্ছে। আমরা এই রাজনৈতিক বক্তব্যগুলো লক্ষ্য করলে এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা গত 2-3 দিন আগে ফখরুল আহমেদ, মির্জা ফখরুল বলছেন কি যে আমরা ক্ষমতায় গেলে আপনারা আওয়ামী লীগ হিসাবে যেভাবে নিরাপদ ছিলেন আমাদের কাছে তার চাইতে নিরাপদ থাকবেন, সব মামলা তুলে ফেলবো। এই যে কথাবার্তাগুলো, এটা বোঝা যাচ্ছে যে তারা আলোচনায় থাকতে চাচ্ছে এই ফেব্রুয়ারিকে টার্গেট করে, এবং ভিতরে ভিতরে সমঝোতা চলছে। সমঝোতা এবং সরকার যে দুইজনকে নিয়োগ করা হয়েছিল, যে একজন হলো আসিফ নজরুল, আরেকজন উপদেষ্টা, আমি নাম ভুলে গেলাম, তো ওনাকে অলরেডি বিএনপির সাথে সমঝোতার জন্য, অর্থাৎ এই যে দাবি যে বিষয়গুলো গণভোটের ব্যাপারে বা যে ঘোষণাটা দেওয়া হয়েছে, এইটা কিন্তু সবাই ভিতরে ভিতরে ঐক্যমত আছে। এখন তারা আলোচনার জন্য আগামী ইলেকশনে নিজেদেরকে আলোচনায় রাখার জন্য এই পলিসিগুলো অ্যাডপ্ট করতেছে। সুতরাং বিভাজন যতই হোক, নির্বাচন যত গণিয়ে আসবে, আমরা আরো অনেক কিছু দেখব। আমরা অতীতে যেমন দেখছি, আজকে বিএনপি করে পরের দিন আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে গেছে, এই ধরনের অনেক কিছু আমরা দেখার এখনো অপেক্ষায় আছি। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা দুঃখজনক, সেটা হলো আমরা 54 বছরের যে হতাশার ভিতরে ছিলাম, 24 আমাদেরকে যে আশাটা দেখিয়েছিল, এই যে ছোট ছোট বাচ্চারা, আমরা গত এক বছর বা 14 মাসের এই বর্তমান প্রেক্ষাপটে এসে তাদের সেই আমাদের সেই স্বপ্নটা যে বিফলে যাচ্ছে, এই আন্দোলনের যে রেজাল্ট থাকার কথা সেটা যে হাতছাড়া হয়ে যাচ্ছে,
এটার জন্য আমরা শঙ্কিত। প্রবাসী হিসাবে আমরা যেটা আশা করি যে যদি অন্তত পক্ষে 24-এর অভ্যুত্থানকে যারা ধারণ করে তারা যদি এক না থাকে, ভবিষ্যতে সবাইকে এর চরম মূল্য দিতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।